টক মিষ্টি কুলের আচার রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। নমস্কার বন্ধুরা, আমি সুষমা চলে আসলাম আমার MS লাইফস্টাইল চ্যানেলে একটি সুন্দর মিষ্টি আচার রেসিপি নিয়ে। তা আজকে তোমাদের আমি কুলের আচার রেসিপিটি শেয়ার করব। তা দেখো, প্রথমে আমি ঝুড়িতে এক ঝুড়ি শুকনো কুল আমি নিয়েছি, আর এটা কিন্তু বাড়িতেই শোকানো হয়েছে কুলগুলো। তা দেখো খুব সুন্দর করে শুকিয়ে গেছে, আর কুলের বোটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। নিয়ে তারপরে আমি কুলগুলো নিয়ে চলে গেছি কলপাড়ে, আর জল টেনে নিলাম। তারপরে দেখো কুলগুলো আমি ভালো করে ধুয়ে নেব। কুলগুলো আমি 3 থেকে 4 বার ভালো করে হাত দিয়ে ডলে ডলে ধুয়ে নেব, কারণ কুলের গায়ে তো নোংরা থাকে, সেই জন্য। তা দেখতে থাকো তোমরা। এই কুলের আচার দেখলেই কিন্তু আমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়, কারণ যখন আমরা স্কুলে পড়তাম তখন কিন্তু স্কুলের সামনে এরকম কুলের আচার, আমড়ার আচার, চালতার আচার, বিভিন্ন রকমের আচার কিন্তু বিক্রি হতো। আর সেই আচারগুলো কিন্তু খেতে দারুণ লাগতো, সেই স্বাদ কিন্তু এখনও ভুলতে পারি না। তা দেখো সেরকমইভাবেই কিন্তু করার চেষ্টা করছি। ঠিক দোকানে বিক্রি হয় যেরকম কুলের আচার, ঠিক সেরকম পদ্ধতিতেই আমি আচারটি বানিয়ে ফেলবো। তা তোমরা প্রসেসটা দেখতে থাকো। তা কুলগুলো দেখো আমার ধোয়া ভালো করে হয়ে গেছে। এবার আমি ঝুড়িতে নামিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে কিন্তু জল ঝরিয়ে নেব। আচার বানানোর জন্য কি কি মশলা লাগবে সেটা আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি। দেখো এর মধ্যে 3-4টে শুকনো লঙ্কা, আর 2টো তেজপাতা, মৌরি, আর জিরে, আর তার সাথে কালো জিরে পরিমাণ মতো, যেরকম কুল তা পরিমাণ মতো অল্প অল্প করেই নিয়ে নেবে, 1 চামচ করে। তা আমি সমস্তটা নিয়েছি। এবার শুকনো খোলায় কড়াই আমি হালকা করে একটু ভেজে নেব। আর মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখো আমি নামিয়ে নিয়েছি প্লেটে। এবার কিন্তু এই মশলাগুলো আমি সুন্দর করে শিলপাটায় বেটে নেব। আর এদিকে তো কড়াইটা বসানোই ছিল, তাতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর তাতে একটু দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেব। আর যখনই দেখব যে গন্ধ ছেড়েছে তখনই কিন্তু আমি কুলগুলো দিয়ে দেব। আর কুলগুলো দিয়ে আমি সুন্দর করে কিন্তু নাড়াচাড়া দিয়ে নেব। কুলগুলো কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ আচারটা বানানোর জন্য যদি একটু কুলটা আমি ভেজে নিই তাহলে কিন্তু খুব ভালো হয়, আর আচারটা কিন্তু সারা বছরই তুমি সংরক্ষণ করে খেতে পারবে। এদিকে আমি শিলপাটায় কিন্তু যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেটা কিন্তু বেটে নিচ্ছি, কারণ শিলপাটায় বাটলেই কিন্তু মশলাটা খুব ভালো হয়। আর মশলাটা কিন্তু একদম আমি মিহি করে বাটবো না, একটু গোটা গোটা রাখবো। এই মশলাটা যখন আচারের মধ্যে দেব, পরে যখন আচারটা খাবো তখন কিন্তু মুখের মধ্যে পড়লে মশলাটা দারুণ লাগবে খেতে, সেই জন্য এভাবেই আমি বেটে নিচ্ছি। আর তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবে না কেন অবশ্যই সবাই একটি করে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পরিবারে চলে যাব। তা দেখো আমার মশলাটা পুরো বাটা হয়ে গেছে, ঠিক এরকমভাবেই বেটে নিয়েছি। এবার দেখো কুলগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এরপর কিন্তু আমি এখন চিনি দিয়ে দেব। অনেকেই কিন্তু গুড় দিয়ে করে, গুড় দিয়ে করলেও কিন্তু খুব সুন্দর হয়, তা আমি চিনি দিয়েই করছি। তাই এবার দেখো চিনিটা আমি কিন্তু ভালো করে কুলের সাথে মিশিয়ে নেব।
কিছুক্ষণ পর দেখো চিনিটা পুরো গলে গেছে আর কুলগুলো কি সুন্দর ফুটছে, তা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। কুলগুলো কিছুক্ষণ ফুটে ওঠার পর তারপরে আমি দেখো এখানে 1 চামচ মতো বিট নুন দিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি ভালো করে কুলের সাথে বিট নুনটা মিশিয়ে নেব। কুলের আচারটা দেখো অনেকটাই শুকিয়ে এসেছে। এরপরে কিন্তু আচারের কালারটা আরও কিন্তু গাঢ় হয়ে যাবে, পুরো কালচে একটা ভাব চলে আসবে। তখনই কিন্তু আমি মশলাটা দিয়ে আমি নামিয়ে নেব। আর মশলাটা দিলে যা সুগন্ধ বেরোবে, মানে আচারের গন্ধে সারাদিক ম ম করবে, খুব সুন্দর লাগে। দেখো বলতে বলতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আচারের কালারটা পুরো পাল্টে গেছে। এই যে পুরো আমি ভালো করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর মশলাটাও কিন্তু পুরোটাই দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি কিন্তু এবার রেখে দেব কড়াইতে, ঠান্ডা হবে তারপরেই কিন্তু নামাবো। আচারটা কিন্তু কাচের বয়ামেই রাখতে হবে, তাহলে কিন্তু তোমরা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবে। শুধু মাঝে মাঝে একটু রোদে দিলেই হবে। আর যেভাবে শুকনো শুকনো করে আমি আচারটা বানাচ্ছি, এভাবে বানালে তো মানে দারুণ লাগবে খেতে। তা দেখো এই যে বানানো পুরো কমপ্লিট, দেখিয়ে দিলাম। এবার কিন্তু ঠান্ডা হতে দেব, আর ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমিও কাচের বয়ামে ভরে রেখে দেব। তা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো নতুন বন্ধুরা। তা তোমাদের সামনে কিন্তু আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো, রেসিপি ভিডিও, ব্লগ ভিডিও। তোমরা সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, এভাবেই সাপোর্ট করো আমাকে। তা দেখো আচারটা কিন্তু আমি প্লেটে একটু নামিয়ে নিয়েছি, অনেকটা আচার হয়েছে। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো থেকো, পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব।